নমস্কার বন্ধুরা, বিজলি ব্যাঙ্গল কুকিং থেকে তোমাদের সবাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, এই যে মাঠে চলে আসছি বসি উল্টাতে, বসিগুলো উল্টে এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে আজকে একটা রেসিপি করব, রেসিপিটি দেখতে থাকো। খুব সুন্দর বন্ধুরা, ভাত দিয়ে রেসিপি করব। দুপুরে ভাত আছে অনেক, ওই ভাতটা এখন দিয়ে রেসিপি করব। চলো, সুন্দর একটা রেসিপি দেখতে থাকো। দেখো বন্ধুরা, কতগুলো ভাত বেঁচে গেছে। এই যে দেখো, এখন এটা দিয়ে একটা রেসিপি করব। খুব সুন্দর করে ভাতটা এখন আমি বেটে নেব। বন্ধুরা, তোমরা মিক্সিতেও করে নিতে পারো। বেটে নেওয়া হয়ে গেছে, ভাতটা বেটে নিয়েছি। এখন এই যে এদিকে ধরিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো, নারকেলটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো খেজুরের গুড়। তোমরা চাইলে চিনিও দিতে পারো। দেখো বন্ধুরা, আমার নারকেলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এই যে নারকেলটা হয়ে গেছে বন্ধুরা, দেখো এটা এই যে বেটে নিয়েছি। বাটার পরে দেখো একটু নরম হয়ে গেছে, তাই এর মধ্যে একটু ময়দা দিয়ে দিব। একটু ময়দা দিয়ে ছিনবো। এই যে বন্ধুরা দেখো, এই যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব এর মধ্যে, তাহলে পিঠাটা খেতে একটু টেস্টি হবে। ভালো করে এইভাবে মেখে নিব। বন্ধুরা, আমি এই যে একটু ময়দা দিয়ে ছেনে নিলাম। ভালো করে এইভাবে ছেনে নিতে হবে ময়দাটা দিয়ে। এই দেখো বন্ধুরা, এখন আমি এটা বেলে নিব। একটা রুটির মতো গোল আকারের বেলে নিব বন্ধুরা। খুব পাতলাও না বন্ধুরা, আর খুব মোটাও না, সেইভাবে করে বেলে নিতে হবে। এই দেখো, একটা গ্লাস নিয়েছি, এই সাইজের করে কেটে নিব। এখন এর মধ্যে এই যে দিয়ে দিব। এইভাবে দেখো চেপে নেব। আর এই ভাতের পিঠা খেতে কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা, তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। একটা কলম নিয়ে নিয়েছি, কলম দিয়ে একটু ডিজাইন করে নেব। এই যে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দিব।
দেখো কত সুন্দর ডিজাইন হয়েছে। এই দেখো বন্ধুরা, আমি কয়েকটা ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি, মানে ফুলের পাতা নিয়ে নিয়েছি, এইভাবে লাগিয়ে দিব। সেই ডিজাইনটা হচ্ছে তোমাকে করতে বলি, গোলাপ হয়ে গেছে রে ভাই, গোলাপ হয়ে গেল রে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে, কত সুন্দর লাগছে পিঠাগুলো। পিঠাগুলো ডিজাইনগুলো দেখো কত সুন্দর। তারপরে এইভাবে লাগিয়ে দিবে। গোলাপিটাতে এত সুন্দর ফুটে। এই যে দিয়ে দিব ধনে পাতা, এটা ধনে পাতা আছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা আর একটা ডিজাইন করে নেব আমি। ভালো ফুটছে কি, সবচেয়ে গোলাপিটা বেশি ভালো লাগছে। লাল জিনিস না বেশি ফুটে। এটা আরেকটা ডিজাইন, তোরা এইভাবে ডিজাইন করে নেব। সেই গোলাপিটা সেই লাগছে। হ্যাঁ আমাদের আছে তো, ওই ছোট ছোট ফুলের গাছগুলো, মাঝখানে টপ। এই দেখো এরকম করে নিয়েছি, এখন এটাও এরকম ভাবে করে নিব। ধরে ধরে কেন লাগছে তো। এই দেখো বন্ধুরা এইভাবে ডিজাইনগুলো করে নিতে হবে। দেখো কত সুন্দর ডিজাইন হয়েছে। এই যে বন্ধুরা উপর দিয়ে একটু জল লাগিয়ে নিব, মানে ডিজাইন করব তো একটু জল লাগিয়ে নিলে ভালো হবে। এই দেখো ধনে পাতা ছিঁড়ে নিয়ে আসছি। লালটা ভালো লাগছে, একটা খালি আছে, দুপাশে দুটো দিলে সেই বন্ধুরা পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি, ডিজাইনের করেছি। দেখো বন্ধুরা 2-3 রকমের করেছি। দেখো বন্ধুরা কত সহজে হয়ে গেছে ফুল আমার পিঠাগুলো, দেখতে কত সুন্দর লাগেছে। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক দিবে বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা। কত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, আরো নতুন নতুন ভিডিও দিব, তাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটাকে শেয়ার করো বন্ধুরা। লাইক কমেন্ট অবশ্যই করবে, কিরকম হয়েছে কমেন্টে জানিবে বন্ধুরা। তো এখন সেদ্ধ করে নিব।
বন্ধুরা এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, এই দেখো জলটা যে ফুটছে, আর এর উপরে এই যে দেখো একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরির উপর দিয়ে আমি আস্তে আস্তে করে সিদ্ধ করে নেব পিঠাগুলো। এই যে ঢেকে দেবো বন্ধুরা। এখন আমি পিঠে খাবো, আমার ঠাম্মি আজকে পিঠা বানাচ্ছে। পিঠাটা খেয়ে যখন দেখবো তখন তো দারুণ লাগবে। ভিতরে নারকেল দিয়েছে, ডিজাইন করছে। হাতের পিঠা মিঠি খেয়েছো কোনোদিন? হাতের পিঠা আমরাও খাইনি, আজকে আমার দিদির ঠাম্মি বানাচ্ছে যে। আজকে প্রথম খাবা না? হ্যাঁ, বন্ধুদের বলে দাও যে বন্ধুরা সবাই আমার ঠাম্মির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আমার পিঠাটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। আর দেখো ফুলগুলো কিন্তু একটাও মিটেনি, দেখো কত সুন্দর হয়ে রয়েছে। এখন নামিয়ে নিব। দেখো বন্ধুরা পিঠাগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর রয়েছে। এখন আমি আবার দিয়ে দিব সিদ্ধ এগুলো। দেখো বন্ধুরা তোমরা এইভাবেও সিদ্ধ করতে পারো। এটাতে আরো বেশি ভালো হবে। দেখো বন্ধুরা এরকম সুতির ন্যাকড়া দিয়েও সিদ্ধ করতে পারো, হাঁড়ির মধ্যে জল দিয়ে উপরে একটা সাদা ন্যাকড়া এই যে বেঁধে দিবে, আর এর মধ্যে পিঠাগুলো দিবে, সুন্দর হবে। এটাও কিন্তু সেই সুন্দর হয় পিঠাগুলো বন্ধুরা। আর দেখো বালিশ পিঠা কত সুন্দর হয়েছে, মানে উপর দিয়ে বালিশের কাবার দিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে। এইভাবে আর সিদ্ধ ভালো হবে বন্ধুরা। আর দেখো একবারে মনে হচ্ছে গাছে থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসছি, এত সুন্দর লাগছে। এখন ঢেকে দিব। পাতায় কৃষ্ণ, সর কৃষ্ণ, তুলসী তুলি, সরে মাসা তুলসী তুলি। থ্যাংক ইউ। বাপরে মিঠি তো সেই জানে, দারুণ বলতে পারে তো মিঠি। তোমরা যখন পাতা তুলবা তখন এই মন্ত্রটা বলবা। যখন তোমরা পাতা তুলবে তখন এই মন্ত্রটা তোমরা বলবে, আর ঠাকুমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। এই দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। আমার নাতির জন্য একটা পুতুল বানাইছি, এই দেখো কিরকম হয়েছে তোমরা কমেন্টে জানাবে। আর দেখো সাজিয়েছে কত সুন্দর করে, এই যে পুতুল বানাই নিচ্ছি। এই দেখো বন্ধুরা আমি এইগুলো শুধু বানাইনি, এই দেখো আরো বানিয়েছে, এগুলো কোনো ডিজাইন করিনি। এইভাবেও তোমরা বানাতে পারো। দেখো আর পিঠাগুলো সিদ্ধ হয়ে ফুলছে কত, দেখো। আর এই ভাতের পিঠা কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা, খেয়ে দেখবে। বাড়িতে এরকম ভাবে তোমরা রুটি বানিয়েও খেতে পারো, বাসি ভাত না ফেলে এরকম ভাবে বেটে রুটি বানালেও কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা। অন্ন নষ্ট করা খুবই কষ্টকর, মানুষের এই ভাতের অন্নর জন্য কতজন কত কষ্ট করে, তাই অন্ন নষ্ট করতে হয় না বন্ধুরা। তোমরা নষ্ট করবে না, এইভাবে বাড়িতে রুটি বানায়ও খেতে পারো, চাপড়ি বানিয়েও খেতে পারো, আবার এরকম পিঠা বানায়ও খেতে পারো। নাতিকে দিয়ে দিচ্ছি। আর দেখো একটাও ফুল টুল কিন্তু মানে ই হয়নি। আর এগুলো তো ধরে পাতা বন্ধুরা, খাওয়া যায় না। কোনটা খাবা তুমি মিঠি? এটা খাবা না? এই দেখো আমার নাতি এই ফুলটাই পছন্দ করেছে, খাবে না। দিদি ভাই খেয়েছে, হেভি হয়েছে সেই পিঠে একবারে। কোনোদিন খেয়েছো ভাতের পিঠা? কোনোদিনও খাইনি, আজকে প্রথম খাচ্ছি জীবনে। মনে হচ্ছে যে ভাত দিয়ে করছি? না, মনেই হয় না যে ময়দা টয়দা দিয়ে করছে, ভাত দিয়ে মনে হচ্ছে না। ভাতের কোনো সেন্টও নাই, কিচ্ছু নাই, হেভি হচ্ছে একবারে পিঠাটা। মিঠি কেমন হয়েছে?
ভালো কেমন লাগছে? লাইক সাবস্ক্রাইব সব করে দাও আমার থামের জন্য। পেলে বন্ধুরা সবাই বললো খুব সুন্দর হয়েছে। আমার মেয়ে, ছোট মেয়ে পিঠা পছন্দ করে না, তাও খেয়ে বললো খুব সুন্দর হয়েছে মা, মানে আতপ চালের গুঁড়ি দিয়ে বানালে যেরকম হয় তার থেকেও টেস্টি হয়েছে। তো এই রেসিপিটি আর দেখতে পাচ্ছ, দেখতেও কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা। করে ভিডিও বানাই। তো আজকের মতো এখানেই টাটা।